আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাচ্চাদের অতিরিক্ত দুষ্টামি, অতিরিক্ত কান্নাকাটি, খাইতে না চাওয়া, ঘুমাইতে না চাওয়া, এটা সাধারণত বাচ্চাদের বদনজরের কারণে হয়ে থাকে। এরকমভাবে বদনজর ছোট বড় সবার লাগতে পারে, বড়দেরও লাগে, ছোটদেরও লাগে। এই বদনজরের কারণে বাচ্চারা সাধারণত বা খাইতে চায় না, ঘুমাইতে চায় না বা পড়তে চায় না, বেশি বেশি কান্নাকাটি করে। তো এরকমভাবে এই বদনজর থেকে বাঁচার জন্য অতিরিক্ত কান্নাকাটি, না খাওয়া, না ঘুম এবং পড়তে না চাওয়া, এরকম খারাপ দিক থেকে আপনার বাচ্চাকে কিভাবে আজকে এরকমভাবে আপনার বাচ্চাকে দূরে রাখবেন এবং বাচ্চা শান্তশিষ্টভাবে আপনার ঘরে থাকবে, আমি আজকে এই তদবিরটা আলোচনা করব। তো ছোট বড় সবার আপনার বদনজর লাগতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী ছিল। ওই সাহাবীর এরকমভাবে সুন্দর সাহাবী ছিল, যখন উনি গোসলের জন্য পোশাক এরকমভাবে গতর থেকে খুললেন বা শরীর থেকে খুললেন, তখন এক লোক তাকে দেখে ফেললো এবং দেখা ফেলার পরে এবং তাকে যে সুন্দর তার এরকমভাবে প্রশংসা করলো বা তাকে এরকমভাবে বললো, কিন্তু ওইখানের মধ্যে প্রশংসার মধ্যে এবং আল্লাহ তাআলার এরকমভাবে প্রশংসা ছিল না, যার কারণে তার এরকমভাবে বদনজর লাগলো। একটা পরিপূর্ণ বয়সী সাহাবী। তো এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন বেশি অসুস্থ হয়ে গেল, একদম অসুস্থ হয়ে গেল, তখন রাসূল দরবারে চলে গেল যে ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ, কোনো চিকিৎসা ভালো হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো তার বদনজরের কারণে তার এই সমস্যাটা হয়ে যাচ্ছে। তখন জিজ্ঞাসা করলো, তোমাকে এরকম বদনজর কে লাগাতে পারে, তুমি কি এরকমভাবে লোকটাকে চিনতে পারবা? তখন সাহাবা বলল যে ইয়া রাসূলুল্লাহ, জি আমি এরকমভাবে চিনতে পারবো, কারণ আমি গোসলের সময় একটা লোককে দেখলাম, আমাকে এরকমভাবে দেখেছে। তখন বললো ওই লোকটাকে খবর দাও। তো ওই লোকটাকে যখন খবর দিল, খবর দেওয়ার পরে এরকমভাবে তাকে গোসল করালো এবং এই গোসলের পানি দিয়ে এই রোগীকে বদনজর যার উপরে লাগছে, যে সাহাবীর উপরে বদনজর লাগছে, ওই সাহাবীকে ওই লোকের গোসলের পানি দিয়ে আবার গোসল করালো। তখন আবার বদনজর কাটলে এবং সে সুস্থ হয়ে গেল। তো এরকমভাবে বাচ্চাদের বদনজরের কারণে তারা এরকমভাবে অতিরিক্ত দুষ্টামি করে। বাচ্চারা ঘরের একটা ফুল, বা বলে থাকে যে ঘরের ফেরেশতা, অনেকে বলে থাকে যে ঘরের ফেরেশতা, কারণ তারা যখন একটু দুষ্টামি করে বা ছোট ছোট কথা বলে বা পাকা পাকা কথা বলে বা এরকমভাবে মায়ের কুল্লো, বাবার কুল্লো, দাদার কুল্লো, দাদির কুল্লো বা ভাইয়ের কুল্লো এরকমভাবে যায়, তখন খুব ভালো লাগে। এরকমভাবে তারা একটু দুষ্টামি, তাদের একটু কথাবার্তা, তাদের চলাফেরা, দৌড়াদৌড়ি খুব ভালো লাগে। কিন্তু যখন অতিরিক্ত দুষ্টামি করে, যখন অতিরিক্ত দুষ্টামি, অতিরিক্ত কান্নাকাটি, অতিরিক্ত হাইতে চায় না, কোনোভাবে খাইতে চায় না, তাকে কোনোভাবে খাওয়ানো জানা বা ঘুম পাড়ানো জানা, এরকমভাবে অতিরিক্ত এরকমভাবে সে যখন করে ফেলে, তখন তো আর ভালো লাগে না, তখন সবাই এরকমভাবে বিরক্ত হয়ে যায়। তো বিরক্ত হয়ে বাচ্চাকে মারধর করে। আসলে বাচ্চাকে মারধর না করলে আপনি ধৈর্যের সহিত আপনাকে এরকমভাবে বাচ্চাকে আপনি লালন পালন করবেন, আপনাকে পরিপূর্ণ ধৈর্য ধারণ করতে হবে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে ধৈর্যের সাথে তাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আপনাকে ধৈর্যের সহিত তাই শিক্ষা দেবেন, কোনো প্রকারের মারামারি করবেন না। বদনজরের কারণে কিন্তু আপনাকে এরকমভাবে বাচ্চার যেমন এরকম ক্ষতি হয়, আবার এরকমভাবে মানুষের শারীরিক এবং আর্থিক দুইটা ক্ষতি হয়। আপনার আর্থিক ক্ষতিও হইতে পারে বদনজরের কারণে। তো আসুন এভাবে এখন বাচ্চাদের যদি এরকমভাবে অতিরিক্ত দুষ্টামি করে, অতিরিক্ত কান্নাকাটি করে বা পড়তে চায় না, খাইতে চায় না, তাহলে তাদেরকে কিভাবে আমরা এরকমভাবে এই সমস্যা থেকে আপনার সারিয়ে তুলবো, আমি ওইটা বিস্তারিত আলোচনা করছি। আপনি এরকমভাবে মাটির একটা বাটি নেবেন, এরকমভাবে মাটির একটা বাটি নেবেন, কিংবা মাটির বাটি হতে পারে, মাটির কাপ হতে পারে, মাটির গ্লাস হতে পারে, কিংবা যে কোনো একটা মাটির আপনার সুন্দর একটি পাত্র আপনি যখন নেবেন, এই মাটির পাত্রটার ভিতরে আপনি এরকমভাবে আল্লাহ তাআলার দুইটি নাম, আল্লাহ পাকের আসমাউল হুসনা, যে সুন্দর সুন্দর নাম রয়েছেন, ওই নামের দুইটি নাম ইয়া হাসিবু, ইয়া মুকিতু, এরকমভাবে আপনি 7 বার পাঠ করবেন, দুইটা মিলে একবার। ইয়া হাসিবু, ইয়া মুকিতু, দুইটা মিলে একবার। আবার ইয়া হাসিবু, ইয়া মুকিতু, দুইটা মিলে একবার। এভাবে আপনি 7 বার পাঠ করবেন, 11 বার অথবা 21 বার আপনি পাঠ করতে পারেন, অথবা 40 বার পর্যন্ত আপনাকে পাঠ করতে পারেন। তো 7 বার এরকমভাবে কমপক্ষে আপনাকে পাঠ করতে হবে। তো পাঠ করার আগে আপনাকে অবশ্যই উজু করে নিতে হবে। এটা যদি পরিবারের যে কেউ হও না কেন, বাবা হোক, মা হোক, ভাই হোক, দাদা হোক, দাদি হোক, যে কোনো একজন আদায় করে নিতে পারবে। পাক পবিত্র অবস্থায় আপনার আদায় করে নেবেন। আপনি উজু করে নেবেন, উজু করার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 7 বার, 11 বার আপনি দুরূদ শরীফ আদায় করবেন। দুরূদ শরীফ আদায় করার পরে আপনাকে এরকমভাবে এই বাটির ভিতরে আপনি ইয়া হাসিবু, ইয়া মুকিতু আদায় করার পরে বাটিতে আপনি ফু দিবেন, 3টা ফু দিবেন, এভাবে 3টা ফু দিবেন। ফুক দেওয়ার পরে এই বাটিটাকে আপনি ধুয়ে নেবেন, এবং একদম নতুন বাটি যখন হবে তখন আপনি এটা ধুয়ে নেবেন। ধোয়ার পরে এই পানিটা আপনি ওই বাচ্চাকে খাইয়ে দিবেন।
বাচ্চাকে যখন আপনি পানিটা খাইয়ে দিবেন তখন দেখবেন অল্প দিনের ভিতরে আপনি লাগাতার 40 দিন করতে থাকবেন, 21 দিন 40 দিন, দুইটা চিকিৎসা রয়েছে। 21 দিনে কারো আমরা বলে থাকি, কাউকে বলে থাকি যে 40 দিন, কারণ তার রোগের মাত্রার উপরে আমরা এই জিনিসটা বলে থাকি। আপনি 21 দিন আদায় করার পরে দেখবেন বাচ্চা অনেক শান্ত হয়ে গেছে, আগের মতন বেশি দুষ্টমি করে না, অতিরিক্ত ফাজলামি করে না, এরকমভাবে কোনো কিছু ভেঙে ফেলে না, খাইতে চাই, সে পড়তে পড়তে বসবে এবং খুব মনোযোগ আসবে, তার ব্রেনও খুব ঠান্ডা হয়ে যাবে এবং মেধাবী হয়ে যাবে। তো এরকমভাবে আপনি এই আমলটা খুবই একটি পরীক্ষিত আমল। আমি অনেকে এই আমলটা দিয়েছি বাচ্চাদের জন্য, দেখলাম সব বয়সী বাচ্চাদের মোটামুটি যখন এই আমলটা করবেন তখন তার ফলাফল 100 আল্লাহ রাব্বুল আলামিন নামের উসিলা পাওয়া গেছে। এজন্য আপনাকে যদি আপনি সঠিকভাবে এই আমলটা করতে পারেন তাহলে আপনার বাচ্চাকেও আপনি এরকমভাবে আপনার এই কাজগুলো থেকে দূরে রাখতে পারবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা সন্তানদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হেফাজত করে এবং মা বাবার উজ্জ্বল বাতি হিসাবে কবুল করে, সবাই বলি আমিন।